এটা হচ্ছে পছন্দের খাবার। এটা এই জন্য এটা তো মজা হয়েছে না। এটা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি। কালকে সন্ধ্যা থেকে অনেক ঘুমাইছি, আবার রাত্রেও তাড়াতাড়ি শুইছি, আর সকালে ঘুম আসছিল না। তারপর সকাল সকালে ঘুমের থেকে উঠছি। রাত্রে দিশা আপু আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসছে। রাত্রে বলছিল খাওয়ার জন্য, কিন্তু বাচ্চারা ঘুমাই গেছে, এই জন্য আর আমি মানে ডাকি নাই ওদেরকে, রেখে দিছি ফ্রিজে। তো এখন নামিয়ে নিলাম, দেখি কি কি খাবার আনছে। আমি নিজেও দেখি নাই কি কি আনছে, যেভাবে আনছে ওভাবে আমি ঢুকাই দিছি। এটা পরে খুলি। হ্যাঁ, এখানে আগে কি দেখি। এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইস নিয়ে আসছো। তো ফ্রাইড রাইস গুলো তো অনেক সুন্দর দেখতে, না? মজাই হবে। তো যাই হোক, এগুলো কিন্তু সবই হোটেলের খাবার। তো এই ফ্রাইড রাইসটা এখন খুলে রাখি। আর এখানে কে নিয়ে আসছে? মাশাআল্লাহ। এখানে তো সবচেয়ে বেশি ভালো খাবার, আমাদের সবার পছন্দের খাবার এটা। তো এগুলো হচ্ছে স্যান্ডউইচ, না? এগুলো স্যান্ডউইচ নিয়ে আসছে। আর আমি একটা প্লেটে নেই, তাহলে বোঝা যাবে। তো এখানে স্যান্ডউইচ আছে মনে হয় 4টার মতো। মানে এটা হচ্ছে সস অনেকগুলা। ওরে বাবা। আর এটা একটা বার্গারও আছে এখানে। আর এটা সস আরো আছে। সস তো দেখি অভাব নাই। আর এগুলা হচ্ছে, এগুলো নাম জানি কি? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই গুলো অনেক সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে তো এই গ্লাভস দিয়ে দিচ্ছে। এগুলো হাতে করে খাইতে হবে আর কি, না? তো যাই হোক, এগুলো জায়গায় এগুলো থাক, এগুলোর দরকার নাই। আর এখানে তো এগুলো নিয়ে আসছে। আর এখানে কি দেখি বা, তো আমার বাচ্চাদের কিন্তু এগুলো অনেক প্রিয় খাবার, অনেক প্রিয় খাবার। তো আমরা মাঝে মাঝে এগুলো খাই, সবসময় খাই না। তো এই তো এটা হচ্ছে চিকেন সালাদ, এটা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। চিকেন সালাদ, না? এই ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য, না? হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো খাবার আজকে আমাদের। মানে আল্লাহ আমাদের রিজিকে রাখছেন, দেখেন কত সুন্দর হয়েছে। যাই হোক, আমি ভাবতেছি যে এখান থেকে এগুলো দিয়ে কিছুটা নাস্তায় দিয়ে দেব, আর বাকি এগুলো এখন থাকবে, কারণ এগুলো সকালবেলা খাওয়া ঠিক হবে না। তো এগুলো দুপুরবেলা হয়তো বা গরম করে দিতে পারবো। আর এই তো, আমরা কি এগুলো এখন খাবো, বলো? তুমি যেটা দাও সেটাই খাবো। তো আমি ভাবতেছি এগুলো এখনই দিয়ে দিই গরম করে। আর এগুলো ওভেনে গরম করতে হবে মনে হয়, না? হ্যাঁ। হ্যাঁ, ওভেনে দিয়ে দেবো, ওভেনে গরম করে তারপরে এখন ওরা খেয়ে নেবে। আর বাকি এগুলো আমি দুপুরবেলা ওদেরকে আবার গরম করে তারপরে দিব, কারণ সবগুলো এগুলো ফ্রাইড রাইসটা সকালে খাওয়াটা ঠিক হবে না। আর আমি তেমন একটা খাবো না এগুলো। আমার আমার তো এমনি তো খাবার একটু নিষেধ আছে এখন বর্তমানে। তো আমি পাউরুটি খাবো, তিশারা পাউরুটি নিয়ে আসছে রাতের। আবার আমি এই যে চাও বানাই দিছি, চা বসাই দিছি অলরেডি। দিয়ে দিলাম ওভেনে। তো এখন কিছুক্ষণ গরম হবে। আমি এটা এখন করে দিতেছি, স্টার্ট করে দিতেছি। 30 সেকেন্ডের না, জন্য দিয়ে আবার দিলাম। আবার স্টার্টে টিপো। এখন অলরেডি গরম শুরু হয়ে গেছে। আর দেখেন বাইরের কি অবস্থা। খুলিও না এখন, বেশি আমার পুরা ভিজে যাবে। বৃষ্টির কি অবস্থা দেখছেন? আজকে 4 দিন যাবত বৃষ্টি। তো এই বৃষ্টি এত মানে ঘরের অবস্থা সিরিয়াস খারাপ। একটা জানালা খুলতে পারতেছি না, ঘরের থেকে কোনো ভাবসা গন্ধ দূর হচ্ছে না। কি একটা যে অবস্থা।
কবুতরগুলা সব ওই সানসেটের উপর দাঁড়ায় আছে, খাবার না পাই। সকালে দেখছি কি জানো, সকালে দেখছি এই জানলার বাইরে দেখা যাইতেছে 2-3টা কবুতর আছে দাঁড়াই রয়েছে একটু খাবারের লেগে। এই বেশি দিয়ে খাবার দেওয়া যায় না, এখন জানলা খোলা যায় না যে। হ্যাঁ, গরম হয়েছে, নাহলে আরো 30 মিনিট দেওয়া লাগবে। সরি, 30 সেকেন্ড। এবার দাঁড়া, এবার 40 সেকেন্ড দিয়ে দিই। এদিকে আমি আমার সাজনা পাতাগুলো নিয়ে অনেক মানে বিপদে আছি, অনেক বিপদে আছি। মানে আমার সাজনা পাতাগুলো আর আমি শুকাইতে পারতেছি না এই বৃষ্টির জন্য। আমি যেদিন ধুইছিলাম সেদিন থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। বৃষ্টিটা শুরু হয়েছে, আমি আর এগুলোকে মানে শুকাইতে পারি নাই। তো এখন আমি কোনো রকম ফ্যানের বাতাসে দিয়ে দিয়ে কোনো রকম এই যে কাপড় উপরে দিয়ে কোনো রকম টানাইছি, দেখছেন এই যে কোনো রকম টানছে। তো যাই হোক, এখন আর আমার এগুলা শুকানোর টাইম নেই। আমি ভাবতেছি এগুলো এখন অন্য পদ্ধতিতে কিছু একটা করতে হবে। সেটা আমরা দুপুরবেলা করবো, আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, সেটা দুপুরবেলা করে আপনাদেরকে দেখাবো আমরা কি করছি এগুলাকে। কারণ শুকানোর আর কোনো রাস্তা নাই, এত বৃষ্টি দিয়ে আমি আর কিভাবে শুকাবো এগুলোকে। তো এই জন্য অন্য পদ্ধতি নিব, সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাবো। আপনাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ যখনই আপনারা শুকাতে পারবেন না তখনই এই কাজটা করবেন। এতে করে মানও নষ্ট হবে না, আর সাজনা পাতা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে, সব দিকেই ভালো হবে। আমি ভাবছিলাম যে প্রাকৃতিক রোদ দিয়েই এগুলোকে শুকাই একবারে মানে ফিনিশিং করে ফেলবো, এখন দেখি যে এটা আর হলো না আমার। তো এত বৃষ্টি লাগছে, তো এটা এখন অলরেডি একটু শুকাই গেছে, ধরতে গেলে অনেকটাই শুকাই গেছে, কিন্তু তারপরেও এটা এখন গুঁড়া করার উপযুক্ত হয়নি। গুঁড়া করতে হলে আরো ক্রিস্পি হতে হবে। হ্যাঁ, আরো ক্রিস্পি হতে হবে, তো সেটা আর করতে পারলাম না। তো আজকে 4 দিন যাবত বৃষ্টি, তো জানেনি আপনারা, আপনাদের ওখানে কি অবস্থা বল জানি না, কমেন্টে অবশ্যই বলবেন যে আপনাদের ওখানে বৃষ্টি হয় কিনা। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন মানে বলবেন যে বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের কিন্তু চট্টগ্রামে আজকে 4 দিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। হয়তো বা দিনের বেলা একটু একটু থামে 1-1.5 ঘন্টার জন্য, কিন্তু আবার শুরু হয়ে যায়। গরম হয়ে গেছে আর এখন বের করে ফেলবে আম্মু। আমি তো চালাকাটা নিয়ে আসছি, কিন্তু এটা আমার কোনো প্রয়োজনে হয় নাই, কারণ প্লেটটাই গরম হয় নাই। আসলে এগুলো প্লেট মনে হয় গরম হয় না, না আমরা তো প্রথম প্রথম ইউজ করি, তো এই জন্য একটু অন্যরকম লাগে। গরম হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই গুলো গরম হয়ে গেছে। তো যাই হোক, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তো এখন বাচ্চাদেরকে দিয়ে দেব। সাথে আবার পাউরুটিও আছে, চা আছে, ওগুলো মিলিয়ে আজকে দিনটা ভালোই মানে সকালটা ভালোই আজকে আমাদের নাস্তা হয়ে যাবে। সকালে যে ফ্রাইড রাইসটা নিয়ে আসছে আম্মু, আম্মু না সরি আব্বু, রাতে যে ফ্রাইড রাইস গুলা নিয়ে আসছে ওগুলাই আজকে আমরা দুপুরে খাবো। তো এই অল্প একটু ফ্রাইড রাইস দিয়ে তো আর দুপুরে হয়তো হবে না, তো এই জন্য আম্মু একটু পোলাও চালও মিলেছে নিচে থেকে। হ্যাঁ, আমি 1 পট পোলাও চাল নিছি, তো এটা একটু রান্না করে ফ্রাইড রাইসটার সাথে মিশিয়ে দেবো, তাহলে আর বাচ্চারা দুপুরে খাবারটা একটু পেট ভরে খেতে পারবে আর কি। আমি আর কিছুই করবো না, শুধু আমি পোলাও চালটা একটু তেল দিয়ে তারপর রান্না করে নেব, কারণ ওই ফ্রাইড রাইসের লগে অনেক কিছু আছে, তো এই জন্য এটার সাথে কিছুই দিতে হবে না আমার। একটা পেয়ারা আর 2টা আমরা ছিল, তো আম্মু বলে যে এই 2টা দিয়ে পেয়ারা মাখা বানাই ফেলতে, এই জন্য আমরা আর পেয়ারা 2টাকেই গ্রেড করে নিছি। এখন তাসিনটা অরমরিচ দিয়ে মাখাবে। দোল হ্যাঁ ইদ্দুর আজকে বেশি দিই। আর লবণ জিরা দেওয়া দরকার নেই, এবার মাখাই ফেল, তাসিন মাখাই ফেলো, জিরা দিস না। জিরা দিলে একটু সুস্বাদু হয়। এই পেয়ারার আমরা মাখাটা আমাদের খুব পছন্দ, কিন্তু গ্রেড করা অনেক কষ্টের, তো এই জন্য আমরা বানাই না বেশি। এটা গ্রেড করতে অনেক সময় লাগে, আর আস্তে আস্তে অনেক সময় নিয়ে করতে হয়। বেশি কম হয়ে গেছে মনে হয় লবণ মরিচ। আম্মু বলছে একটু চিলি ফ্লেক্স আর একটু চিনি দিলে নাকি বেশি মজার হয়। বড় বড় গুলো তো আমাদের পেয়ারা মাখা একদম রেডি, এখন এই বৃষ্টি দিয়ে মজা মজা করে খাবো।
আছে বাইরে সকাল থেকে অনেক বৃষ্টি। শীত এই কি বলি, শীত না তো, এটা এটা কিন্তু গ্রীষ্মকাল, কিন্তু শীত আর বর্ষার মতো মনে হয় না। হ্যাঁ আমাদের দেশে আসলে 3টা ঋতু। এই তো এখানে এই যে যেতটুকু পরিমাণ ফ্রাইড রাইস আছে, আসলে এটা হচ্ছে আর কি, মানে ওকে খাইতে দিছে, ও খায় নাই বুঝছেন। ও এইসব খাবারগুলো একদম তেমন একটা পছন্দ করে না, তো খাইতে চায় না। এই জন্য ও কি করছে, ওর ওরটা নিয়ে আসছে, কয় আমি খাবো না, আমি বাসায় নিয়ে যাবো। জানে যে বাচ্চারা খায়, ও খেতে চায় না, ও এমনি সাদা ভাত খুব পছন্দ করে। তো এই তো এখানে এখানে আছে, এটার নাম আমি বারবার ভুলে যাই, চিকেন এটা সালাদ। হচ্ছে চিকেন সালাদ। তো এগুলো গরম করে নিব, আর আমি সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে এইটুকু তো হবে না, তো এই জন্য আমি আর একটু পলক চাল নিয়ে নিছি। এখন ওটা রান্না হয়ে আসলে তখন আমি একটু ঢেলে দিব একসাথে। বসাই দিয়েছি, এখন এখানে 1 পট চাল বসাইছি মাত্র, কারণ আজকে রাতের বেলা আমার রান্না আছে, রাতের বেলা রান্না করতে হবে। এখন শুধু দুপুরে রান্নাটাই মানে করতেছি। এখান দিয়ে পেঁপে দিয়ে আবার একটা ভেজিটেবল তৈরি করব, কারণ আমার একটু ভেজিটেবল খাইতে বেশি ভালো লাগে একটা সময়। সবসময় আমি ভেজিটেবলটা আগে রেডি করে ফেলি। আজকে শুধু পেঁপেটাই ঘরে আছে। আর কোনো তরকারি ঘরে নাই, এই জন্য আর কিছু দিতে পারবো না। যাই হোক, এটা দিয়ে করবো, ভালো লাগবে না। ডিম আছে একটা, ওটা আমু দিয়ে দিবে সাথে। পেঁপে দিয়ে ডিম দিয়ে ভেজিটেবল করলে অনেক মজা হয়। তো এখন দিয়ে দিচ্ছি এখন আমি একদম মিশিয়ে দেবো ওগুলা। আমি আগেরটার সাথে সুন্দরভাবে মিশিয়ে দেবো। আগে যখন আব্বু আরো বেশি বেশি আনতো, তখন অনেক ধরনের পার্টি হতো, যে ওই অনুষ্ঠানগুলা হলে তখন আরো বেশি বেশি এরকম ফ্রাইড রাইস নিয়ে আসতো, বিরিয়ানিও আনতো। তা আম্মু তখন এইরকম করে দিত আমাদেরকে, রাতের সহ মিলিয়ে একসাথে বেশি করে বানিয়ে দিত। আর তখন ও চাকরি করতো অন্য একটা ডিপার্টমেন্টে, তো অন্য একটা জায়গায়, তো ওখানে আসলে এটাই হইতো বেশি। কিন্তু এখন আর ওখানেও নেই, মানে এখন আবার আরেক জায়গায়। তো এখন আর আগের মতো এরকম না। ওনাকে ভাববেন আবার আমরা সবসময় এগুলা খাই না, না ভাই, সবসময় কেন খাই না। সবসময় খেলে তো আপনাদের সাথে শেয়ার করতাম। হ্যাঁ, এখন আগের জায়গা তো ও নাই, তো এখন মাঝে মাঝে হয় আর কি। এখন যেখানে আছে এখানে মাঝে মাঝে। এই তো পুডিং বসানো যাবে, বক্সে সুন্দর, বক্সটা অনেক সুন্দর আছে না? হ্যাঁ। আমাদের আগে আত্মীয় স্বজনরা যখন আমাদের বাসায় আসতো আর আপু এরকম আনতো বেশি বেশি, ওনারা পাবে কি এখনো মনে হয় আমরা এত বেশি বেশি খাই ফাস্টফুড। ওনারা তখন মানে ওনাদের, আর ওর একটা অভ্যাস কি, মানে কেউ যদি বাসায় আসে, পকেটে টাকা থাকুক বা না থাকুক, তারে কিভাবে একটু যত্নআত্তি করে খাওয়াইবো, মানে আত্মীয় স্বজন আর কি, এই চেষ্টাটাই করে। কিন্তু তখন হয়তো বা অনেক কিছু রেডি করে, আর ওনারা মনে করে কি, মনে হয় সব সময় আমরা এগুলা খাই থাকি, এরকম ভাবে খাই। আসলে কিন্তু তেমনটা না, সত্যি। আসলে আমরা যারা শহরে থাকি আর দেশের মানুষগুলা ভাবে আমরা হচ্ছি কোটিপতি, আমরা অনেক মানে অনেক ভালো থাকি, অনেক ভালো খাই। আসলে কিন্তু তেমনটা না, কারণ মেহমান আসলে মেহমানের জন্য ভালো কিছু তৈরি করে, এটা আমাদের মানে দায়িত্ব মনে করি আমরা যে। আর মেহমান না থাকলে কি আমরা ওরকম খাই? আপনারাই বলেন, ওরকম খাওয়া হয় না। তো যাই হোক, যে যেরকম ভাবে ভাবুক, উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে কে কিরকম খাচ্ছে, কিরকম চলছে, এগুলো সবই আল্লাহ দেখে। আর এটার মধ্যে কিরকম, এগুলো কি দিছে, বাদাম নাকি কাজু বাদাম? কাজু বাদাম, হ্যাঁ, অনেকগুলো কাজু বাদাম অনেক আছে। বেশি পরিমাণে কাজু বাদাম দিছে। চিংড়ি মাছও তো দিছে আম্মু। ওই যে এই যে চিংড়ি মাছ না, হুম। চিংড়ি মাছও দিছে, এই তো চিংড়ি মাছ, এই জন্য এটা তো মজা হয়েছে না। এটা হ্যাঁ, গরম করে নিব। এখানে তো মনে হয় ক্যাপসিকামও দিছে, এই যে ক্যাপসিকাম, চিংড়ি মাছ, তারপরে বাদাম, তো সবকিছু দিয়ে আসলে এত মজা হয়েছে না।
একটু না খায়া কি থাকবো? আচ্ছা নাও, কিরকম? আহাহাহা। অনেক মজা। আমার এই জিনিসটা দেখলে মানুষ অনেক খুশি হয়। কি মজা। অনেক মজা, বাদামও দিছে দেখেন। এখন এটা আম্মু গরম বসিয়ে দিবে, আর গরম করার পর আরো বেশি মজার হবে, কারণ আরেকটু আম্মু ঝোল দিবে একটু করে। একটু গরম হওয়ার জন্য আর কি ভিতরটা। মানে দেখাই একটা কথা মনে পড়ে গেছে, অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম, তখন আপুর স্কুল থেকে একটা প্র্যাকটিক্যাল আসলো যে খাবার বানিয়ে নিয়ে যাইতে, এরকম একটা ক্যাপসিকাম দিয়ে একটা ইয়ার মতো বানিয়ে নিয়ে যেতে। চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেন বানিয়ে নিয়ে যেতে। ওই দিন আব্বু এক প্যাকেট ভরি বানাইছিল। ওই দিন আব্বু বানাইছিল যে অনেক মজা হয়েছিল। হ্যাঁ, ওটা অনেক মজা ছিল। স্কুলও দিছিল আর আমরাও খাইছিলাম না। হ্যাঁ, আমি চিন্তা করছি এটা গ্যাসে না গরম করে আমরা মাইক্রোওভেনে গরম করে ফেলি, কারণ গ্যাসে গরম করলে চিকেন গুলা পুড়ে যাবে। আচ্ছা, তাহলে একটু মাইক্রোওভেনের প্লেট লও, তাহলে ওখানে দিয়ে দেই। ঠিক আছে। তো এই প্লেটগুলো হচ্ছে আমাদের যে মাইক্রোওভেনের প্লেট, মানে এগুলাতে মাইক্রোওভেনে গরম করা যায় আর কি। এই জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে, এসে ওখানে গরম করবো। ওখানে গরম করলে সবচেয়ে ভালো হয়। আর আমি এখন এখানে গরম করতে গেলে মানে ইয়া হবে, পানি দিতে হবে। পানি দিতে হবে, আর একটু পুরা পুরা গন্ধ করবো, ভাল লাগবে না খাইতে, না? হ্যাঁ, এটাই বলতেছিলাম। প্রথমে মনে পড়লেই হতো, আর সমস্যা নেই কোনো। স্টার্ট করিস না, আগে প্লেটটা রাখ। কখন গরম হবে আর আমরা খাবার দাবার খাবো সেই অপেক্ষায় আছি না। আজকে কিন্তু বাইরে অনেক বৃষ্টি, এই জন্য একটা কাপড়ও বাইরে শুকা দিতে পারছি না। সব বেডরুম গুলাতে কাপড় শুকা দিয়ে রাখছি, যার যার কাপড়। আমরা দিয়ে দিছি। আচ্ছা, ভালো হয়েছে। 2 মিনিটে হয়ে যাবে। আর এখন কি পেঁপে গুলাকে সিদ্ধ করবা না? হ্যাঁ, এখন এই পেঁপেগুলোকে একটু সিদ্ধ বসাই দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। পেঁপেটা ধুয়ে নিচ্ছি আগে। সিদ্ধ করলে ভেজিটেবলটা বেশি মজার হয়, পেঁপে তিতা ভাবটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই করে আমি সিদ্ধ। কিন্তু সিদ্ধ করে পানি কিন্তু ফেলে দেবো না, পানি সহই, মানে এমন পানি দেব যাতে সিদ্ধর পানিটা সিদ্ধতেই থেকে যায়। পেঁপেটা সিদ্ধ বসাই দিলাম। অনেকগুলো পেঁপে নিচ্ছি আজকে, আমার সবজি আবার একটু বেশি লাগে এখন। ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। আর এদিকে এই তো আমাদের ফ্রাইড রাইস রেডি, একদম দেখছেন পারফেক্ট হয়ে গেছে, একটু বাড়ছে। তো এখন সবাই মিলে আল্লাহর রহমতে আমরা মানে মজা করে খাইতে পারবো, এখন আর অসুবিধা হবে না। মাঝে মাঝে আমি এরকম চালাকি করি, কারণ আসলে মারা একটু চালাক হতে হয়, এরকম না হইলে সংসার সামলানো যায় না। তো আমাদের হাজবেন্ডের ইনকাম কিন্তু অতটা একেবারে আহামরি বেশি না, তো এই জন্য আমরা সবসময় একটু সাশ্রয় করে চলার চেষ্টা করি, যাতে আমাদের হাজবেন্ডের টেনশন না হয় আর কি। আমরা আরো 1 মিনিটের জন্য দিয়ে দিছি, মোটামুটি 3 মিনিট লাগে গরম হতে। এখন কিন্তু বাইরে একটু বৃষ্টি নাই, বৃষ্টি কম, বাতাস আছে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। বৃষ্টি থেমে গেলে কি হয়, বাইরে কিন্তু অনেক পানি উঠে গেছিল রাস্তায়, আর আকাশে এখন অনেক কালো হয়ে আছে, মনে হয় আবার বৃষ্টি আসবে। তো গরম হয়েছে নাকি? আমার মনে হয় এবার হয়ে গেছে। বের করে ফেলো, সাবধানে। ঢাকো।
ফুলফিল্লি গরম হয়ে গেছে, এখানে ধোয়া উঠতেছে পুরা। এখন আমরা খাবো এটা না ফ্রাইড রাইসের সাথে। আর একটু পরে খাবো, এখনো হুম। ভেজিটেবলটা রান্না হয় নাই তো। হ্যাঁ যাও তাইলে। হুম। পেঁপেগুলোকে সিদ্ধ করে নিছি, হাফ সিদ্ধ আর কি, মানে ফুল সিদ্ধ না। রসুনটা একটু ভালো করে ভেজে নিই। এখানে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রাখছি, এইটা, আর সাথে একটা ডিম নিছি, আর একটু ওয়েস্টার্ন সসটাও নিছি। এই তো রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা এই জিনিসটা রান্না মানে পেঁপে এভাবে রান্না করলে, মানে একটু ভেজিটেবলের মতো করে করলে রসুনটা কিন্তু পুরোপুরি একদম ভাজা ভাজা হতে হয়। আর তারপর এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু এমনিতে আজকে মানে পেঁয়াজ জ্বালা অনেক কিছুই খাইতেছি, সবকিছুর ভিতরে বেশি বেশি পেঁয়াজ আছে, এই জন্য এখানে পেঁয়াজটা একদম কম দিচ্ছি। আর এখন আমি পেঁপেটা দিয়ে দেবো। আর কোনো সবজি আজকে নাই, থাকলে হয়তো বা আরো কয়েকটা সবজি অ্যাড করলে ভালো লাগতো না। গাজর টাজর থাকলে দিতে পারতাম, দিতে পারতাম। ফ্রোজেন গাজরও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন একটু ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি। দেবো কারণ এটা অনেকটাই লবণ, এই জন্য এটার পরিমাণের লবণটার পরিমাণ বুঝে তারপর লবণ দিব। আরো কিছুক্ষণ একটু সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দেব। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু ভেজিটেবলটা বেশি ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, এটা প্রচুর স্বাদ বাড়ায়। এই ভেজিটেবলটা আমি যতই বেশি করে রান্না করি না কেন, এটা শেষ হবেই, মানে থাকবে না, পাতিলে থাকবে না, শেষ আমার হবেই। দুইবার চেষ্টা করছে সকালে নাস্তায় একটু পেঁপে ভাজাটা মানে পেঁপে ভেজিটেবলটা রাখতে, কিন্তু পারে নাই, আমরা খেয়ে শেষ করে ফেলি। আসলে মানুষ সচেতন হয় কখন জানেন? যখন মানুষ মানে বিপদে পড়ে অথবা অসুস্থ হয়, তখনই কিন্তু মানুষ সচেতন হয়। কিন্তু এর আগে কখনোই মানুষ সচেতন হয় না, নিজের যত্ন নেয় না। আগে আমি বাসায় 5 কেজি করে আলু আনতাম, আর এখন আমি আলু আনি মাত্র 1 কেজি 2 কেজি করে, মানে সবকিছুর সাথে এখন আর আলু দেই না। আর আগে সবকিছুর সাথেই আমি আলু ব্যবহার করতাম। এখন দিয়ে দিব এই কর্নফ্লাওয়ারটা, এটা দেওয়ার পর আর বেশিক্ষণ রাখা যাবে না। আগে আবার একটা জিনিস আমাকে দিতে হবে, আমি ভুলে গেছি, সেটা হচ্ছে একটু চিনি। একটু চিনি দিলে না মজা, জানি পেঁপেটা একটু মানে মিষ্টি মিষ্টি হয়, তারপরে একটু চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য করে একটু ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিলাম। আজকে শুকনো মরিচের গুঁড়ো নাই, নাইলে শুকনো মরিচের একটু গুঁড়ো দিয়ে দিতাম, মানে চিলি ফ্লেক্স আর কি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর পরই কিন্তু ঘন হয়ে আসবে, আর বেশিক্ষণ মানে রাখা যাবে না। এই তো দেখছেন দেখছেন ঘন হয়ে আসছে। আমি এখানে আর একটু পানি অ্যাড করবো, এটা ঝোল ঝোল হোক না, অতটাও ঝোল চাই না।
হ্যাঁ, একটু ঝোল হোক, এটা আমিও চাই আজকে। অতটা ঝোল হবেও না, তুমি দেখো, অতটা ঝোল হবেও না। আমি না, একটু লবণ দিতে হবে। এটা বারবার ছুটি পড়ে যায়, এটা এখান থেকে খুলে রাখিও তুমি আম্মু। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দেওয়ার সময়, তো হয়ে গেছে। এখন চুলাটা একটু কমাই দিই। এখান থেকে দেখতে এত সুন্দর লাগতেছে, এটা খেতে তো অনেক বেশি মজার হবে মনে হয় আজকেরটা। আজকেরটা একটু বেশি ভালো হয়েছে আম্মু। সত্যি এটা রান্না করতে করতে তোমার এখন এটা বেশি সুন্দর হয়। এটা এত বেশি রান্না করে আম্মু, সপ্তাহে 2-3 বার তো রান্না করেই। আর এখন তো 20 টাকা করে পেঁপে, অনেক সস্তা। হ্যাঁ, আর পেঁপেটা এখন কেন যেন আমার একটু বেশি মজা লাগে খাইতে, খুব ভালো লাগে। যতবার বাজারে যাই ততবার পেঁপে নিয়ে আসি। এখন দেখি লবণটা কেমন হয়েছে। এখন একদম পারফেক্ট হয়ে গেছে। একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। ভেজিটেবল, পেঁপের ভেজিটেবল হয়ে গেছে, একদম চাইনিজ ভেজিটেবলের মতো। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবকিছু রেডি, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করবো। এখন সবাইকে বেড়ে দেব, তো সবকিছু রান্না বান্না করে রেডি করে চলে আসলাম খাওয়ার জন্য। আর তো সহ্য হচ্ছে না, বাচ্চারা তো সব মানে কখন আম্মু বারবার কখন এই অবস্থা করতেছে। তো যাই হোক, আজকে যে রান্নাটা করেছি এটা একদমই মানে ফাঁকিবাজি রান্না বললেই চলে। ফাঁকিবাজি করে রান্না করলাম। তো এটা কি কি রান্না করলাম দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইসটা একটু বাড়িয়ে রান্না করেছি, কিভাবে করলাম সেটা তো আপনারা দেখলেনই। যারা আমার পুরো ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই এতক্ষণে বলতেছেন ফাঁকিবাজ আপু। আর এই তো এখন এখানে পেঁপেটাও রান্না করে নিছি, কারণ পেঁপেটা দুপুরে খাবো, রাতেও খাবো। এই জন্য রাতের বেলা হয়তো বা কিছু হালকা পাতলা কিছু রান্না করতে হবে। আর সাথে তো আমাদের এই তো আছে, তো এইগুলো সবকিছু মিলিয়ে আজকে আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমাদের কিসমতে এত ভালো খাবার থাকবে সেটা কখনো ভাবতেই পারি নাই, মানে ভাবিনি। কালকে রাত্রে শোয়ার সময় ভেবে রেখেছি যে আজকে কি রান্না করবো, এটা ভেবে রেখেছি। তো অথচ দেখেন আল্লাহ আমাদের জন্য কি ভাবি রাখছে, দেখছেন। এটাই হচ্ছে মানে আল্লাহর নিয়ামত কখন কোন জায়গা থেকে কিভাবে আসে সেটা বলা যায় না। তো প্রথম তাসিনকে বেড়ে দিচ্ছি, কারণ তাসিন একদম উদ্বিগ্ন হয়ে আছে। তাসিন, হ্যাঁ তুমি মতন বেশি একটু মানে খুব খাওয়ার জন্য বেশি খিদে লেগে গেছে। আচ্ছা, তাসিনকে আগে দেই। আর সাথে হচ্ছে দিব বেশি করে, দিতাম না। তাসিন আবার পেঁপেটা কম পছন্দ করে, কিন্তু এভাবে রান্না করলে তো পছন্দ করো। কিন্তু এটা একটু বেশি খাওয়া হয়ে যায় যে পুরো ভাত শেষ হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে, মজা। তা নাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো আপনারা কিছু ভাববেন না, আমার মতো এরকম আপনারা কে কে করেন একটু কমেন্ট করে বলবেন। আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন। যখন শুনি যে আপনারা অনেক দূর থেকে আমার ভিডিও দেখছেন অথবা পুরো ভিডিওটা দেখছেন, খুব ভালো লাগছে, কথাগুলো শুনে অনেক ভালো লাগে, মন থেকে দোয়া আসে আপনাদের জন্য, বুঝছেন, মন থেকে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা এত কষ্ট করে এতক্ষণ ধরে দেখেছেন। অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। খাবারগুলোর গ্রানটা কিন্তু খুব সুন্দর আসতেছে, মনে হচ্ছে অনেক মজার গ্রান আর কি, ভালোই লাগতেছে। আমরা যে আগে কখনো খাইনি এমনটা কিন্তু না, এটা ভাববেন না যে আমি এতবার করে বলছি যে মনে হয় যেন আপু আগে জীবনে কখনো খাইনি। সত্যি বলতে আগেও অনেক খাইছি আমরা, মানে আমি অনেক
খুশি হই যখন জিনিসটা কালকে রান্না করব, তখন যখন দেখি আল্লাহ অন্যভাবে এটা আরেকটা কিছু আমাদের জন্য আরো ভালো কিছু দিয়ে দিয়েছে, তখন মানে ওইটা আর আমি ভিতরে রাখতে পারি না, সেটা মানে শুকরিয়া আদায় করার মানে চেষ্টা করি বেশি। তো এটাই হচ্ছে, তো আল্লাহ নিয়ামতটা আমিকে দিয়ে দিচ্ছি। বৃষ্টি তো, বৃষ্টির সময় ওরা কোনো খাবার পায় না, তো ওদেরকে একটু খাবার দিলে ওরা অনেকজন একসাথে চলে আসে। কিছুক্ষণ আগে চাল দিছিলাম, সবগুলা চাল শেষ। ওই দূরে চালে সবাই দাঁড়াইয়া থাকে।